দ্য ম্যাথ কবি ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। দেখো, আজ যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফেস ভ্যালু, যেটা হচ্ছে নিজস্ব মান, এবং প্লেস ভ্যালু অর্থাৎ স্থানীয় মান। তাহলে এক্ষেত্রে আমরা নর্মালি কি দেখি, যে একটা সংখ্যা দেওয়া আছে, যেমন এটা 8591, একটা সংখ্যা দেওয়া আছে আমার, সেক্ষেত্রে কোনো একটা মান বা কোনো একটা ডিজিট, অর্থাৎ যেমন এক্ষেত্রে আমি 9 বলতে পারি, বা তোমাকে আমি যদি বলি 5, এই নাম্বার 5-এর ফেস ভ্যালু কত হবে এবং প্লেস ভ্যালু কত হবে, তাহলে তোমরা খুব ইজিলি এটাকে করে ফেলতে পারবে। কীভাবে করবে, যে কি 5 কোন পজিশনতে রয়েছে সেই পজিশন হিসাবে আমি তার ভ্যালুটা লিখব। আর 5 যে শুধু 5, তার পরিচিতি বা কিছু নয়, তাকে দেখে 5 মনে হচ্ছে মানে কি সে 5, তাহলে কি 5 কি হবে, তার ফেস ভ্যালু হবে। তাহলে যদি আমি কোশ্চেনটা আরেকটু অন্যরকম করি, যদি তোমাদেরকে আমি কোশ্চেন করি যে কি বলো তো 1721.131, 172 ধরলাম, বলো তো এক্ষেত্রে, বা আমি এটা অন্যতর, এটা আমি 5 ধরি, এক্ষেত্রে এই 5-এর প্লেস ভ্যালু কত এবং ফেস ভ্যালু কত। দেখো, এটা কিন্তু এর থেকে কিন্তু এই সংখ্যাটা ছোট, কিন্তু এর থেকে একটু জটিল রয়েছে বিষয়টা। তাহলে জটিল কোথায় রয়েছে, যে কি এখানে ডেসিমাল পয়েন্ট বা দশমিক বিন্দু চলে আসছে এখানে। তাহলে আমরা তো নর্মালি এটার ক্ষেত্রে সহজেই বলে দিতে পারবো, কিন্তু যদি কোশ্চেনটা একটু এরকম হয়ে যায়, তাহলে আমরা সেটাকে কী করে করব, যে 5-এর ফেস ভ্যালু প্লেস ভ্যালু কত, তোমাকে বলতে পারে 7-এর ফেস ভ্যালু প্লেস ভ্যালু কত, বা তোমাকে জিজ্ঞাসা বললো যে দুটো 7 আছে, তো তাহলে দুটো 7-এর প্লেস ভ্যালুর পার্থক্য কত, তোমাকে বলতেই পারে। তাহলে দুটো 7 যদি থাকে, তাহলে এই ক্ষেত্রে তার ফেস ভ্যালু কী হবে, এই ক্ষেত্রে তার ফেস ভ্যালু কী হবে। তাহলে চলো দেখতে থাকো। ক্লাস শুরু হওয়ার আগে আমাদের অবশ্যই ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালু সম্পর্কে কিছু বেসিক ধারণা নেওয়া প্রয়োজন আছে। কি ধারণা? দেখো, এগুলো কি, এগুলো ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ ম্যাথামেটিক্স, একদম ম্যাথামেটিক্সের একদম বেসিক। তাহলে এটা মূলত তোমার কেন কাজে লাগবে, তোমার নাম্বার সিস্টেমটাকে আরও সহজে বুঝতে, প্লাস কি বিভিন্ন অ্যারিথমেটিক্যাল অপারেশন, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো তোমার করার ক্ষেত্রে এটা অনেক ইজি হয়ে যাবে, যে তুমি এই ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালু সম্পর্কে তোমার ধারণাটা সঠিক রাখো। তাহলে দেখো, ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালু, প্লেস ভ্যালু তো একটা নামেই পরিচিত, প্লেস ভ্যালু অর্থাৎ স্থানীয় মান, কিন্তু ফেস ভ্যালুটা আরও কিছু নামে পরিচিত, যেমন ইন্ট্রান্সিক ভ্যালু অর্থাৎ স্বকীয় মান, আরও কী নামে পরিচিত অ্যাবসোলিউট ভ্যালু পরম মান, আরও কী নামে পরিচিত অ্যাকচুয়াল ভ্যালু অর্থাৎ বাস্তব মান, এই কিছু নামে পরিচিত। এবার দেখো, যদি আমি তোমাদের বলি ফেস ভ্যালুটা কি, ফেস ভ্যালুটা হচ্ছে কি ওই ডিজিটের পরিচয়, যে কোনো একটা ডিজিট, সেই ডিজিটটা কোনটা, সে তুমি 0 থেকে 9 পর্যন্ত যে কোনো ডিজিট হতে পারে, সেই ডিজিটটা কোনটা তার পরিচয়টাই হচ্ছে ফেস ভ্যালু। অর্থাৎ তুমি তাকে দেখে চিনছো, চোখের সামনে তুমি যেটা দেখছো সেটাই হচ্ছে কি তার ফেস ভ্যালু অর্থাৎ নিজস্ব মান। আর অন্য কিছু এর সঙ্গে রিলেট করলে হবে না, সে যে পজিশনে থাকুক, কোনো একটা নাম্বারের যে পজিশনে ডিজিট থাকুক না কেন, তুমি নাম্বারটা যে কোনো নাম্বার তুমি ধরতে পারো, 2135, 21.059, তোমার যে কোনো পজিশনেই এই যে নাম্বার, এই একটা নাম্বার, এই একটা নাম্বার। তো আমি যদি ধরি 9, আমি যদি ধরি 5, তোমার যে কোনো পজিশনতেই থাকুক না কেন, আমি যদি এখানেও 9 নিই, 921.059 বা 21352, আমি যে নাম্বারই নিই না কেন, ফেস ভ্যালুটা কি অনলি সেই ডিজিটটাকে তোমার সঙ্গে পরিচিতি করছে, সেই ডিজিটের মানই হচ্ছে ফেস ভ্যালু। অর্থাৎ যদি তুমি নাম্বার 2কে তুমি যদি বলো, তাহলে নাম্বার 2 এর ফেস ভ্যালু নাম্বার 2ই হবে, সে যে পজিশনে বসুক, সে ডেসিমাল পয়েন্টের অর্থাৎ দশমিক বিন্দুর আগে বসুক কি পরে বসুক বা অন্য যেখানেই বসুক,
নাম্বার 2 এর ডেসিমাল, নাম্বার 2 এর ফেস ভ্যালু অলওয়েজ নাম্বার 2 হবে, সব সময় যে কোনো পজিশনে বসুক না কেন। তাহলে প্লেস ভ্যালুটা কোনটা? প্লেস ভ্যালুটা কি? সে কোন পজিশনে বসে আছে নাম্বারের, তার উপর নির্ভর করে তার মান কিন্তু পরিবর্তন হবে। যেটা আমি প্লেস ভ্যালু বা স্থানীয় মান যেটা বলছি, সেটা কি ওই ডিজিটটা কোন পজিশনে বসে আছে সেই পজিশনের উপর নির্ভর করে কি হবে তোমার তার প্লেস ভ্যালুটা নির্ধারণ হবে। তাহলে চলো দেখা যাক। সামনে এগিয়ে যাওয়ার পূর্বে তাই অন্য একটা টপিক তোমাদের সামনে তুলে ধরা যাক, যেটা নিয়ে অনেকের মনে অনেক কনফিউশন অনেক সময় তৈরি হয়। দেখো, প্লেস ভ্যালু আর ডেসিমাল প্লেস ভ্যালু কি এক? অর্থাৎ স্থানীয় মান, দশমিক ভগ্নাংশের স্থানীয় মান কি এক? ফেজ ভ্যালু, ডেসিমাল ফেজ ভ্যালু এগুলো কি এক? দেখো, প্লেস ভ্যালু কখন আসে? সমস্ত ইন্টিজারের ক্ষেত্রে আমরা প্লেস ভ্যালু কথাটা ব্যবহার করব, কোনো ডেসিমাল সংখ্যা নয়, অর্থাৎ দশমিক ভগ্নাংশের সংখ্যা নয়, সেক্ষেত্রে তুমি প্লেস ভ্যালু কথাটা ব্যবহার করতে পারো। কিন্তু যখন ভগ্নাংশ মানে দশমিক ভগ্নাংশ অর্থাৎ ডেসিমাল নাম্বার চলে আসবে, তখন তোমাকে ডেসিমাল প্লেস ভ্যালু কথাটা ব্যবহার করতে হবে। জিনিসটা কিন্তু দুটোই একই, বিষয়টা কিন্তু এক, কিন্তু তোমাকে সংখ্যার পরিপ্রেক্ষিতে তোমাকে এই দুটো কথাকে ব্যবহার করতে হবে। যখন তুমি নর্মাল একটা সংখ্যাকে নেবে তখন তুমি প্লেস ভ্যালু কথাটা উল্লেখ করবে, যখন তুমি ডেসিমাল নাম্বারকে নেবে তখন তোমাকে ডেসিমাল প্লেস ভ্যালু কথাটা ব্যবহার করতে হবে। কিন্তু ফেজ ভ্যালু আর ডেসিমাল ফেজ ভ্যালুর মধ্যে যে জায়গাটা আছে, এখানে কিন্তু ডেসিমাল ফেজ ভ্যালু বলে কোনো কথা এখানে নেই। কেন নেই? কেননা কি বলা আছে ফেজ ভ্যালুতে, কি বলা আছে যে কোনো একটা সংখ্যার মধ্যে ডিজিট যে পজিশনেই বসুক না কেন তার ফেজ ভ্যালু অলওয়েজ সেম, অলওয়েজ সেই নাম্বারটাই তার ফেজ ভ্যালু হবে। তাহলে দেখো আমরা প্লেস ভ্যালুটা কি বললাম? প্লেস ভ্যালু কোনটা? যে কি কোনো নাম্বার তার পজিশনের উপর নির্ভর করে তার প্লেস ভ্যালু কিন্তু চেঞ্জ হবে। সে এখন যে পজিশনে বসে আছে, সে পরবর্তী ক্ষণে যদি তার পজিশনটা চেঞ্জ করে তার মান কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কিন্তু ফেজ ভ্যালু কিন্তু কখনোই চেঞ্জ হবে না, সে যে পজিশনেই বসুক না কেন তার মান সবসময় ইউনিক। কিন্তু প্লেস ভ্যালুটা কি? তার মান যখনই চেঞ্জ হচ্ছে, কার সাপেক্ষে? তাহলে দশমিক বিন্দুর সাপেক্ষে যখনই তার অবস্থানের পরিবর্তন হচ্ছে তখনই তার কি মানের পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো, এটা হচ্ছে একদম বেসিক, এটাকে তোমাদের প্রত্যেককে মনে রাখতে হবে যে কি আমাদের শুরুটা কোন জায়গার থেকে হয়? নাম্বারের পয়েন্ট, অর্থাৎ ডেসিমাল পয়েন্ট, অর্থাৎ বাংলায় যেটাকে দশমিক বিন্দু বলা হয়। তাহলে দেখো, তাহলে আমরা এই যে দশমিক বিন্দু বা ডেসিমাল পয়েন্টের বাঁ দিকে আর ডান দিকে গেলে তোমাদের আগে নামটা কিছুটা মনে রাখাটা প্রয়োজন আছে। যেমন ডেসিমাল পয়েন্টের আমি বাঁ দিকে যাই, তাহলে প্রথমটাকে কী বলবো? ওয়ান্স, তারপরে টেন্স, তারপরে হান্ড্রেডস, এভাবে পরপর থাউজেন্ড, এভাবে পরপর চলতে থাকবে। তাহলে এক্ষেত্রে যেটাকে ওয়ান্স বলেছি, এক্ষেত্রে আমি থেকে একক বলবো, একক, দশক, শতক, এভাবে চলতে থাকবে। আর আমি যদি ডেসিমাল পয়েন্টের ডান দিকে যাই তাহলে এটা কি বলবো? টেন্স, হান্ড্রেডস, থাউজেন্ডস। এটাকে বাংলায় কি বলবো আমরা? দশাংশ, শতাংশ, সহস্রাংশ, এভাবে সংখ্যাটা আমরা বলতে পারি, নামটা বলতে পারি। তাহলে ডেসিমাল পয়েন্ট বা দশমিক বিন্দুর ডান দিকে গেলে কী হবে? প্রতিটা ঘর এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমায় কী করতে হবে? 10 দ্বারা ভাগ করতে হবে। এক্ষেত্রে যদি 10 দ্বারা নাম্বার 10 দ্বারা ভাগ করো, তাহলে এক্ষেত্রে তোমাকে নাম্বার 100 দ্বারা ভাগ করতে হবে, এক্ষেত্রে নাম্বার 1000 দ্বারা ভাগ করতে হবে, তারপর 10,000 দ্বারা ভাগ করতে হবে, তোমাকে পর এগিয়ে যেতে হবে। অর্থাৎ এক্ষেত্রে আর যদি ডেসিমাল পয়েন্টের বাম দিকে যাই, তাহলে প্রথম ঘরটা তো তুমি 1 দ্বারা গুণ করবে, পরের ঘরে তোমাকে 10 দ্বারা, 10 দ্বারা, পরের ঘরে তোমাকে 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে ডেসিমাল পয়েন্টটা থেকে আমাকে মেন বিন্দু রেখে আমাকে কিন্তু এই কাজগুলো করতে হবে। এবার দেখো, তোমাদের অনেকের কিন্তু এই জায়গাটা স্পষ্ট হলো না। দেখো, তাহলে একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখি, তাহলে আশা করি তোমাদের এই চার্টটা তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো, এই চার্টটা তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এবার দেখো, যদি একটা নাম্বার এক্সাম্পল আমরা নিই 235.379 ধরি,
তাহলে এই সংখ্যার ক্ষেত্রে এবার আমি ফেজ ভ্যালু এবং প্লেস ভ্যালু কল্পনা করে এটার মাধ্যমে আমি সেটা করার চেষ্টা করব। যদি তোমাকে আমি বলি যে এর ফেজ ভ্যালু কত, অর্থাৎ ফেজ ভ্যালু মানে কি, তুমি চোখের দেখায় যেটা দেখবে সেটাই তার ফেজ ভ্যালু, অর্থাৎ তার বেসিক পরিচিতি, তার নিজস্ব মান যেটা, সেটাই তার ফেজ ভ্যালু। তা কোন পজিশনে বসে আছে তার উপর নির্ভর করে না। তুমি থ্রিকে এখানে বসালেও তার ফেজ ভ্যালু থ্রি, এখানে বসালেও তার ফেজ ভ্যালু থ্রি। কিন্তু তার প্লেস ভ্যালু কি, দেখো এখানেও থ্রি আছে, এখানেও থ্রি আছে, তাহলে থ্রি এর প্লেস ভ্যালুর মান কিন্তু দুই জায়গায় কিন্তু পরিবর্তন হবে, একই কিন্তু থাকবে না। কেন একই থাকবে না? কেননা এটা কি ডেসিমাল পয়েন্টের রেসপেক্টে কি হবে, প্লেস ভ্যালুর মান কিন্তু চেঞ্জ হবে, পজিশন হিসেবে প্লেস ভ্যালুর মান চেঞ্জ হয়। কেন চেঞ্জ হয়? কেন প্লেস ভ্যালু পজিশনের উপর ভিত্তি করেই প্লেস ভ্যালুটা তৈরি হয়েছে। তাহলে দেখো নাম্বার থ্রি কোন পজিশনে আছে তোমাকে এই সেই গণনা করতে হবে। তাহলে ডেসিমাল পয়েন্ট থেকে, এই যে ডেসিমাল পয়েন্ট এটাকে রাখো, এভাবে রাখো ডেসিমাল পয়েন্ট বা দশমিক বিন্দুকে তুমি মাঝখানে রাখো, আর তুমি গণনা শুরু করো। তাহলে একক, দশক, শতক, বা তুমি যদি বলো ওয়ান, টেন্স, হান্ড্রেডস, এভাবে তুমি বলতে পারো। তাহলে সে কোন পজিশনে আছে? ওয়ান, একক, দশক, অর্থাৎ দশক পজিশন বা টেন্স পজিশনে আছে না? তাহলে টেন্স পজিশনে কি বলেছি, ওয়ান টেন্সে কী করে বের করতে হয়? তাহলে টেন্স পজিশনের নাম্বার 10 দ্বারা গুণ করতে হবে। তাহলে 3 ইন্টু 10 হচ্ছে 30 হচ্ছে। আর এই পজিশনের ক্ষেত্রে কি বলেছি, যে ডেসিমাল পয়েন্ট বা দশমিক বিন্দু ডান দিকে গেলে কি করতে হয়, প্রতি ঘরতে কি হবে, তোমাকে নাম্বার 10 দ্বারা ভাগ করতে হবে। প্রতি ঘর যতটা ঘরে হবে ততটা 10 তোমাকে নাম্বার 10 তোমাকে বাড়িয়ে যেতে হবে। তাহলে যদি আমি এক্ষেত্রে এই থ্রির ক্ষেত্রে আমি প্লেস ভ্যালুটা বের করি, তাহলে কি হবে দেখো, নাম্বার থ্রি আমি কি বলেছি, এটা কোন পজিশনে আছে, 10th পজিশন বা দশাংশ পজিশনে আছে না? তাহলে কি বলেছি, যে যখন আমি এই ডেসিমাল পয়েন্ট বা দশমিক বিন্দু থেকে ডান দিকে যাব, প্রতিটা ঘরে আমাকে 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে প্লেস ভ্যালু কত হবে, অর্থাৎ 0.3, এর হচ্ছে প্লেস ভ্যালু। তাহলে আশা করবো তোমরা বুঝতে পেরেছো। তা আরেকবার বলার চেষ্টা করি, তাহলে কি পয়েন্টের রেসপেক্টে বা দশমিক বিন্দু ডেসিমাল পয়েন্টের রেসপেক্টে আমাকে ফেজ ভ্যালু, প্লেস ভ্যালুর মান, ফেজ ভ্যালু মান চেঞ্জ হবে না, প্লেস ভ্যালুর মানটা কিন্তু পরিবর্তন হবে। এই যে পয়েন্ট, এই দশমিক বিন্দু এর সাপেক্ষে যখন আমি বাঁদিকে যাব, তখন কি হবে, প্রতি ক্ষেত্রে 10 দ্বারা গুণ হতে হতে যাবে। প্রথম ক্ষেত্রে শুধুমাত্র 1 দ্বারা গুণ হবে, বাকি সব ক্ষেত্রে 10 দ্বারা গুণ হতে হতে যাবে, বাড়তে থাকবে, প্রতিটা ঘরে 10 বাড়তে থাকবে। অর্থাৎ প্রথম 10 থাকলে পরে 100 হবে, বা পরে 1000 হবে, এরকমভাবে হতেই থাকবে। আর যেমন এক্ষেত্রে কী হবে, প্রতিটা ঘর যখন আমি ডান দিকে যাব, তখন তুমি নাম্বার 10 দ্বারা বা নাম্বার 10 দ্বারা প্রতিটা ঘরে তোমাকে ভাগ করতে করতে যেতে হবে, যতটা ঘর যাবে ততটা বাড়বে। প্রথমে 10 দ্বারা ভাগ হলে পরে 100 দ্বারা ভাগ হবে, পরে 1000 দ্বারা ভাগ হবে, এভাবে চলতে থাকবে। তাহলে এক্ষেত্রে নাম্বার থ্রির ক্ষেত্রে কি হচ্ছে, এই পজিশনে সে কি হচ্ছে, দশক পজিশনে আছে, তাই তার সঙ্গে কি হবে, 3-এর সঙ্গে 10 গুণ হয়ে কত হবে, 30 হবে। তাহলে তার প্লেস ভ্যালু এই ক্ষেত্রে কত হবে, 30। যখন তুমি আমি এই পজিশনটা কনসিডার করব, তখন এক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু সে ডেসিমাল পয়েন্টের রেসপেক্টে ডান দিকে একটা ঘর আছে, আগে আছে, তাই কি করবো, আমি তাকে নাম্বার 10 দ্বারা ভাগ করব এই ডিজিটকে। তাহলে কি হবে, যে 3/10 মানে কি 0.3। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। তার আরও কিছু এক্সাম্পল আমরা দেখি। দেখো তোমরা স্ক্রিনে যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, সেখানে কি বলছে, যে এই সংখ্যার ক্ষেত্রে 4 এবং 2 এই দুটোর যে প্লেস ভ্যালু, তার পার্থক্যটা কত হবে। দেখো আমি ফেজ ভ্যালুটা বলি এখানে। দেখো ফেজ ভ্যালু আমি বারবার বলছি কি, ফেজ ভ্যালু মানে কি, নাম্বার 4 এর ফেজ ভ্যালু 4ই হবে, নাম্বার 2 এর ফেজ ভ্যালু নাম্বার 2ই হবে। সে যে পজিশনে বসুক না কেন, তার মান সবসময় কিন্তু তাই থাকবে। কিন্তু প্লেস ভ্যালু কি, যখন এর মানের অবস্থান চেঞ্জ হবে ডেসিমাল পয়েন্ট বা দশমিক বিন্দুর সাপেক্ষে, তার কি হবে, ফেজ ভ্যালু, তার প্লেস ভ্যালুটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে যে নাম্বারটা আমরা দেওয়া আছে, এই নাম্বারটার ক্ষেত্রে কোথাও ডেসিমাল পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি না, দশমিক বিন্দু আমরা দেখতে পাচ্ছি না,
কিন্তু দশমিক বিন্দু না থাকলেও আমরা কীভাবে লিখতে পারি, এটা 0.0, এই সংখ্যাটার পরে দশমিক পয়েন্ট দিয়ে তার সঙ্গে 0 লিখতে পারি, অর্থাৎ এটা লেখাও যাক আর শুধুমাত্র সংখ্যাটা লেখা সেম, একই ব্যাপার। তাহলে কি ডেসিমাল পয়েন্টের ডান দিকের কোনো অংশ আমাদের প্রয়োজন নেই, যেহেতু ওটা 0, আর ডেসিমাল পয়েন্টের তাহলে বাম দিকের সমস্ত সংখ্যা সম্পর্কে আমাদের জানতে হবে এবার। তাহলে ডেসিমাল পয়েন্টের বা দশমিক বিন্দুর বাম দিকে যে সংখ্যাগুলো আছে তার মধ্যে 4-এর পজিশন হচ্ছে এইটা আর 2-এর পজিশন এইটা। তাহলে 4 কোন পজিশনে আছে, তার এবারে গণনা শুরু করো। কি প্রথমটা কি আসবে, ওয়ান্স, টেন্স, 100, 1000, 10,000, অর্থাৎ কোন পজিশনে আছে, ওয়ান্স, টেন্স, 100, 1000, 10,000 পজিশনে আছে। বা বাংলায় যদি বলি আমি একক, দশক, শতক, হাজার, অযুত এই পজিশনতে আছে। তাহলে আমি কি বলেছি যে কি প্রথম সংখ্যাটাকে শুধুমাত্র 1 দ্বারা গুণ করবে আর পরবর্তী যে কটা সংখ্যা আছে প্রতিটায় 10 দ্বারা গুণ তোমাকে বাড়তে থাকবে। তাহলে কি দেখো আমি হিসাব করে দেখি, তাহলে কোন পজিশন আছে, 1, 2, 3, 4, 5, 5 নম্বর পজিশনে আছে না, 1, 2, 3, 4, 5 নম্বর পজিশনে আছে। তাহলে প্রথম ক্ষেত্রে বলেছি শুধু 1 দিয়ে গুণ হবে, বাকি ক্ষেত্রে প্রথমটাই পরেরটার ক্ষেত্রে 10 দ্বারা গুণ হবে, নাম্বার 10 দ্বারা গুণ হবে, তারপরে কি হবে, নাম্বার 100 দ্বারা গুণ হবে, তারপরে কি নাম্বার 1000 দ্বারা গুণ হবে, তারপরে কি নাম্বার 10,000 দ্বারা গুণ হবে। কেন দেখো প্রতি ক্ষেত্রে নাম্বার 10 গুণ করে বাড়ছে না, নাম্বার 10 টাইমস বাড়ছে না, দেখো তো এখানে 10, 100, 1000, 10,000। তাহলে কি 4-এর আমি কি দেখছি, নাম্বার যে 4, নাম্বার 4-এর কি প্লেস ভ্যালুটা কত হবে, নাম্বার 4-এর সঙ্গে 10,000 আমি গুণ করব, অর্থাৎ 40,000 বা 40,000 এটা। এবার নাম্বার 2-এর ক্ষেত্রে প্লেস ভ্যালুটা কি, সে কোন পজিশনে আছে, 1 পজিশনে আছে, তাই তার সঙ্গে শুধুমাত্র 1 গুণ করলেই হয়ে যাবে, অর্থাৎ নাম্বার 2-এর ক্ষেত্রে কি হবে, নাম্বার 2 × 1, অর্থাৎ নাম্বার 2। তাহলে আমি কি বলেছি যে 4-এর প্লেস ভ্যালু এবং 2-এর প্লেস ভ্যালু, নাম্বার 4 এবং নাম্বার 2-এর প্লেস ভ্যালুর ডিফারেন্সটা তোমাকে চেয়েছে। তাহলে নাম্বার 4-এর যদি 40,000 হয়, তাহলে তুমি 40,000 থেকে নাম্বার 2 বাদ দেবে, তাহলে এই ক্ষেত্রে 8 আসে, 9, 9, এটা আসছে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আশা করি সবাই বুঝেছো। আমাদের কনফিউশনটা দূর করার জন্য আমি আরেকটা এক্সাম্পল নিলাম। দেখো এখানে আমাকে যদি বলে নাম্বার 2-এর ফেস ভ্যালু কত আর নাম্বার 2-এর প্লেস ভ্যালু কত, তাহলে নাম্বার 2 এখানে 3 বার রিপিট আছে না, তাহলে আমি কি বলেছি নাম্বার 2-এর ফেস ভ্যালু কিন্তু নাম্বার 2ই হবে, কিন্তু নাম্বার 2-এর প্লেস ভ্যালু কিন্তু নাম্বার 2 এক্ষেত্রে শুধুমাত্র একটা লিখলে কিন্তু সেটা সঠিক হবে না, প্রতিটা পজিশনের জন্য একটা করে প্লেস ভ্যালু অর্থাৎ স্থানীয় মান হবে, এই পজিশনে একটা স্থানীয় মান, এই পজিশনে একটা স্থানীয় মান, এই পজিশনে একটা স্থানীয় মান। তাহলে আমি কি বলেছি, কোনো সংখ্যাকে 2, 5, 2, 1, 2 কোনো সংখ্যাকে আমি নর্মালি এভাবে লিখতে পারি, কেন এটাকে আমরা ন্যাচারালি লিখি না, তাহলে এইটার ভ্যালু যা এটা উঠিয়ে দিলে একই ভ্যালু। তাহলে এখানে আমি দশমিক বিন্দু বা ডেসিমাল পয়েন্ট নিয়ে আসলাম, তাহলে ডেসিমাল পয়েন্টের ডান দিকে আমাদের কোনো কিছু নেই, তাহলে আমাদের সেটা কনসিডার করতে হবে না, ডেসিমাল পয়েন্টের বাম দিকে সব কিছু আছে। তাহলে আমাদের 2-এর পজিশনটা দেখি, 1, 2, 3, 4, 5, তাহলে কত কত পজিশনে আছে, 2, 3, 5 এই করা পজিশনে আছে। তাহলে আমি যদি এবার গণনা শুরু করি, তাহলে প্রথমটা কি হয়, প্রথমটা ওয়ান্স, দ্বিতীয়টা টেন্স, তারপরেরটা কি হান্ড্রেডস, তারপরে কি থাউজেন্ডস, 10,000, বা বাংলা যদি কি বলি একক, দশক, শতক, হাজার, অযুত এ পর্যন্ত যাচ্ছে। তাহলে আমি কি বলেছি, যখন তুমি ডেসিমাল পয়েন্ট বা দশমিক বিন্দুর প্রথম ঘরটা নেবে তোমাকে কি করতে হবে,
সেই সংখ্যার সঙ্গে শুধুমাত্র 1 গুণ করলে তার প্লেস ভ্যালু তুমি পেয়ে যাবে। কিন্তু তুমি যখন তার পরবর্তী সংখ্যাগুলোর ক্ষেত্রে এগোবে, প্রতিটা ঘরে তোমার কী হবে, 10 গুণ করে মান বৃদ্ধি পাবে। তাহলে কীভাবে বৃদ্ধি পাবে দেখো, এটা কোন পজিশনে আছে, একক, দশক, শতক বা ওয়ান্স, টেন্স, হান্ড্রেড। তাহলে এখানে কি বলেছি, প্রথম ঘরটায় নাম্বার 10 দ্বারা গুণ হবে, পরে মানে আমার প্রথম ঘরটি 1 দ্বারা গুণ হওয়ার পরের ঘর যেটা আছে সেখানে নাম্বার 10 দ্বারা গুণ হবে, তারপরে ঘরটা নাম্বার 100 দ্বারা গুণ হবে, তাহলে তারপরে ঘরটা নাম্বার 1000 দ্বারা গুণ হবে, তারপরের ঘরটা নাম্বার 10,000 দ্বারা গুণ হবে। তাহলে আমি যখন এই পজিশনে নাম্বার 2 এর প্লেস ভ্যালু বের করবো, তাহলে এই ক্ষেত্রে নাম্বার 2 এর সঙ্গে কত গুণ হবে, কোন পজিশনে আছে, 1 2 3, তাহলে এই ক্ষেত্রে নাম্বার 10 দ্বারা গুণ, এই ক্ষেত্রে নাম্বার 100 দ্বারা গুণ হবে 200। এই ক্ষেত্রে কি কোন পজিশনে আছে, 1 2 3 4 5, এই পজিশনতে আছে। তাহলে এই যে পজিশন, তাহলে এটা কোন, একক, দশক, শতক, হাজার, অযুত বা ওয়ান্স, টেন্স, 100, 1000, 10,000। তাহলে তুমি এই ওয়ান মানে একক, দশক, শতক এগুলো ভুলে যাও, ওয়ান্স, টেন্স এগুলো ভুলে যাও। যদি তোমার এগুলোকে জটিল মনে হয় তাহলে তুমি এগুলোকে সাইডে রাখো। শুধু কি মনে রাখবে, যদি আমি ডেসিমাল পয়েন্টের বা দিকে যাই তাহলে প্রতিটা মান 10 গুণ করে বৃদ্ধি পাবে প্রথমটা বাদে, আর দশমিক পয়েন্টের ডান দিকে গেলে প্রতিটা মান 10 ভাগ করে কমতে থাকবে, প্রতিটা মানে 10 ভাগ বৃদ্ধি পেতে থাকবে, মানে প্রতিটা মানে 10 ভাগ করে যেটা তুমি কমাবে সেক্ষেত্রে নিচের যে 10 এর পাওয়ারটা সেটা বাড়বে। যদি নিচে ভাগের ক্ষেত্রে পাওয়ারটা বৃদ্ধি পায় তাহলে কি অ্যাকচুয়াল মানটা কমতে থাকে। তাহলে দেখো এক্ষেত্রে তাহলে এ কোন পজিশনে আছে, 1 2 3 4 5, আমি ভুলে গেলাম, আমি মনে করলাম যে একক, দশক, শতক বা ওয়ান্স, 10,000 তোমার মনে নেই, তুমি সেগুলোকে সাইডে রাখো। এবার তাহলে কি এটা কোন পজিশনে আছে, নাম্বার 5। তাহলে আমি বলেছি প্রথমটা বাদে বাকি প্রতিটা সংখ্যার থেকে 10 গুণ করে বৃদ্ধি পেতে থাকবে। তাহলে এই 2 নাম্বারের ক্ষেত্রে 10 গুণ হলে 3 নাম্বারে 100 গুণ হবে, 4 নাম্বারে 1000 গুণ হবে, 5 নাম্বারে কি 10,000 গুণ হবে। তাহলে 5 নাম্বারের ক্ষেত্রে কি হবে, অর্থাৎ 20,000। তাহলে তোমরা প্লেস ভ্যালু সম্পর্কে আশা করি বুঝতে পারলে। যদি এরপরেও তোমাদের কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্টস বক্সে অবশ্যই জানাও, এবং অন্যান্য কোশ্চেনগুলো তোমরা সলভ করার চেষ্টা করো এই ফর্মুলা দিয়ে, তাহলে হয়তো তোমাদের এই কনফিউশনটা দূর হবে। আর যদি তোমাদের তাও বুঝতে অসুবিধা হয় দুবার করে আবার পুনরায় ভিডিওটা দেখো, আশা করি বুঝতে পারবে। তাহলে দেখো পরবর্তী অঙ্কটা দেখা যাক। এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এই সংখ্যাটা কি একটা ডেসিমাল নাম্বার, তাহলে এক্ষেত্রে আমার ডেসিমাল পয়েন্ট বা দশমিক বিন্দুটা আসছে। তাহলে এক্ষেত্রে আমার কি কোশ্চেনে কি বলেছে, নাম্বার 7 এবং নাম্বার এই দুটো যে 7-এর যে পজিশন আছে বা প্লেস ভ্যালু আছে এর পার্থক্যটা কী হবে। এখানে পার্থক্য কথাটা কেন আসছে, কেননা দুটো পজিশনে তার মান কিন্তু ভিন্ন হবে, সেম কিন্তু হবে না। তাহলে এই পজিশনের ক্ষেত্রে আমরা দেখি, এবার তুমি দশমিক বিন্দু বা ডেসিমাল পয়েন্টের রেসপেক্টে তুমি বাম দিকে গেলে যে নামগুলো বা ডান দিকে গেলে যে নামগুলো তুমি সেটা বারবার তুমি মনে করার চেষ্টা করতে পারো, কিন্তু পরীক্ষায় শর্ট টাইমের ক্ষেত্রে সেগুলো বারবার মনে করা, বারবার পড়ে করার তোমাদের সময় তোমরা পাবে না। তাই তোমাদের কি মনে রাখতে হবে, আমি কি বারবার করে তোমাদেরকে বলছি, যে যদি এই ডেসিমাল পয়েন্টটাকে আমরা একদম মিডিল পয়েন্ট হিসেবে কনসিডার করি, তাহলে এর ডান দিকে তুমি যত যাবে তোমাকে 10 প্রথম ক্ষেত্রে 10 দ্বারা ভাগ করতে হবে, পরের ক্ষেত্রে 100 দ্বারা ভাগ করবে, পরের ক্ষেত্রে 1000 দ্বারা ভাগ করবে, পরের ক্ষেত্রে 10,000 দ্বারা ভাগ করবে, এবার চলতে থাকবে। আর এক্ষেত্রে যত যাবে প্রথম ক্ষেত্রে শুধু 1 দ্বারা নাম্বার 1 দ্বারা গুণ, কিন্তু পরের ক্ষেত্রে 10 দ্বারা গুণ, 100 দ্বারা গুণ হবে, 1000 দ্বারা গুণ হবে, 10,000 দ্বারা গুণ হবে। তাহলে এইভাবে তোমাকে মনে রাখতে হবে। তাহলে দেখো
এই যে ডেসিমাল পয়েন্টের, তাহলে প্রথম পয়েন্টটা কোনটা, এইটা 5 হচ্ছে প্রথম পজিশনে আছে, 1 হচ্ছে 10 নম্বর পজিশনে আছে, 7 কত নাম্বার আছে, এই নাম্বার পজিশনে আছে, 1 কত আছে, এই নাম্বার পজিশনে আছে। তাহলে কি 7-এর সঙ্গে নাম্বার 7-এর সঙ্গে 100 গুণ হবে না? তাহলে কি এই যে নাম্বার 7 এর প্লেস ভ্যালু কত হবে, 7 ইন্টু 100। একইভাবে এই পয়েন্টে বা ডেসিমাল পয়েন্ট দশমিক বিন্দু রেসপেক্টে তুমি এই 7-এর কাছে এবার যাবো এবার আমরা। তাহলে এটা কি 1, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 এই পজিশনে রয়েছে। তাহলে তুমি দেখো এবার এটাকে এখানে বসাও, 2, 7, 1 এইভাবে বসাও পরপর করে। তাহলে কি নাম্বার 2 এর সঙ্গে এইটা গুণ যাবে, নাম্বার 7 এর সঙ্গে এইটা গুণ যাবে, নাম্বার 1 এর সঙ্গে এইটা গুণ যাবে। যদি নাম্বার 1 জিজ্ঞাসা করে তখন তোমাকে এইটা নিতে হবে। তাহলে নাম্বার 7 এর সঙ্গে নিশ্চয়ই এইটা গুণ যাবে। তাহলে নাম্বার 7 এর সঙ্গে এইটা গুণ গেলে তাহলে প্লেস ভ্যালু, তাহলে এটা হচ্ছে এটা প্রথমটা, এটা সেকেন্ডের পার্ট। তাহলে কি 7 ইন্টু কত, 100, অর্থাৎ দেখো তো এটা কিনা, এটা লেখা যায় কিনা। তাহলে দুটো ক্ষেত্রে এটা কত 700, এটা কত 0.07। তাহলে দুটো ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে দুটো ক্ষেত্রেই আমাদের মান কিন্তু ভিন্ন আসছে। তাহলে তোমাদের কিন্তু এটাই কিন্তু সব থেকে সহজ উপায় হচ্ছে মনে রাখার। তুমি একক, দশক, শতক বা ওয়ান্স, টেন্স, থাউজেন্ড তুমি যদি মনে রাখতে না পারো, তাহলে তুমি এই পোর্শনটাকে মনে রাখো। তাহলে এবার দেখো, এবার আমাকে কি চেয়েছে, দুটোর ডিফারেন্স কত চেয়েছে। তাহলে এবার আরেকটা কনফিউশনের যে জায়গাটা 0.07 এবং 700কে আমি কি করে বিয়োগ করব। তাহলে কি কনফিউশনের জায়গাটা কেন আসবে না কেন, আমি কি বলেছি, এটাকে আমি এভাবে লিখতে পারি না, এটাকে আমরা এভাবে লিখতে পারি না। তাহলে কি পয়েন্ট, তাহলে তোমাকে পয়েন্টের অবস্থানে পয়েন্ট তোমাকে বসাতে হবে। তাহলে এখানে 0 গেল, এখানে 0, এখানে 7। এবার দেখো তুমি একটা 0 না বসে দুটো 0 বসালেও কিন্তু তার মানে একই। এখানে দুটো 0 কেন 0 কেন নিলাম, কারণ এখানেও একটা এক্সট্রা 7 নিচে আছে, তাই উপরে 0 নিলাম। তাহলে এবার আমরা বিয়োগ করি। এবার তুমি মনে করো এই পয়েন্টটা নেই, তাহলে কি বিয়োগ করাটা সহজ হলো না? তাহলে দেখো, তাহলে এখানে কত থাকছে 3, হাতে 1 থাকছে, এখানে 9, 1 থাকছে 9, 1 থাকছে 9, এখানে 6। তাহলে বিয়োগ করলে এটা আসছে। তাহলে কোন পজিশন ছিল, এই পজিশনে ছিল, তাহলে এই পজিশনে বসিয়ে দিই এটা। তাহলে অ্যান্সার কত আসছে। তাহলে দেখো পরবর্তী অঙ্কে দেখা যাক। এবার 1 বলতে এই পজিশনটাকে বোঝাচ্ছে। তাহলে এই পজিশনে 1 আছে, তাহলে 1 থাকলে শুধুমাত্র কি 1ই আসবে। যদি নাম্বার 1 থাকে তাহলে শুধুমাত্র 1ই আসবে, কিন্তু সঙ্গে 6, 10 বলতে কি বোঝাচ্ছে, তাহলে 6 নাম্বার নিচ্ছি। কোন পজিশনের কথা বলছে, দশাংশ পজিশনের কথা বলছি। তাহলে দশাংশ পজিশনে কি হয় বলেছিলাম, 10 দ্বারা ভাগ হয় ইন্টু 10, বা তুমি 6/10 লিখতে পারো, অর্থাৎ 0.06। তাহলে কি 0.06। তাহলে এর আমি যদি অ্যাড করি এদেরকে 1.0 লিখতে পারি আর 0.6 লিখতে পারি। তাহলে কি হবে 1.6 হবে যদি এদের যোগফলটা বের করি। আর যদি এদের বিয়োগফল বের করি তাহলে কি হবে 1.0 আর 0.6 কি হবে। এক্ষেত্রে মনে করে কিছু নেই, তাহলে 10 থেকে 6 গেলে কত থাকে 4 থাকে। তাহলে এই পজিশনে ছিল, এই পজিশনে দশমিক চলে আসবে, অর্থাৎ 0.4। অর্থাৎ যদি এদের সামেশন করি বা যোগ করি তাহলে 1.6 হবে, যদি এদেরকে বিয়োগ করি তাহলে কি হবে 0.04। তাহলে আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছ। যদি এরপরেও কারো কোনো কোশ্চেন বা কোয়ারি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাও এবং ফিডব্যাক জানাও। আরও তোমাদের কেমন টাইপের ক্লাস প্রয়োজন, কোন টপিক নিয়ে তোমাদের ক্লাস প্রয়োজন, সেভাবে চেষ্টা করবো পরবর্তী ক্লাস করার জন্য।